এখানে যে ইমাম সাহেব যিনি আছেন ওনার নাম কি? ওনার নাম মৌলানা হাফেজ হামিদুর রহমান। হামিদুর রহমান। উনি ওনার বাড়ি বাড়িও এই হবিগঞ্জ। হবিগঞ্জ। এই মসজিদে কত বছর উনি? প্রায় 4 বছর যাবত আছে। 4 বছর। উনি মানুষ হিসেবে আসলে কেমন? উনি একদম নরম মানুষ, এ, একদম নরম মনের মানুষ এবং বহুত বড় আলেম। আলেম বলতে সে আবার 2টা মহিলা মাদ্রাসার মধ্যে পড়ায়ও। আমাদের পাশে একটা এই মহিলা মাদ্রাসার দাওরা হাদিস, ওইখানেও ক্লাস করে। আবার ওই পাশের ইউনিয়ন বসিওরা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে উনি ক্লাস করে। আমরা তো এই নিচে মসজিদের নিচে অনেকের সাথে কথা বললাম, সবাই ইমাম সাহেবের প্রশংসা করলো। জি জি, না উনি একদম নরম, এবং মনে করেন অন্যদিকে কার কোনো মহিলার সাথে যে কথা বলছে কিনা এরকমও পাইবেন না। খুব নরম মনের মানুষ। নিচের দিকে তার চাল চলন, মানে কথাবার্তা একদম নরম মেজাজের। মানুষ হিসেবে ভালো। অনেক আমার নাম সাব্বির মিয়া। আপনার বাড়ি তো শাহবাজপুরে। সাহস এই মসজিদে যে ইমাম সাহেব ওনার নাম কি? নাম আমি তো সঠিক জানি না এমন জানি। এই মসজিদে যিনি ইমাম উনি কত বছর যাবত আছে? এও 4 বছর যাবত। ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে ভালো, একদম ভালো। কেমন ভালো? আর আমি আমরা মন থেকে কইতে পারবো একদম ভালো মানুষ না। নরম 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়ে, ডেইলি 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তেছে। ভালো মানুষ। যে মুয়াজ্জিন যে বয়স কম হইলো, এই ছেলেটা কেমন? ছেলেটা ভালো আছে। ছেলেটা ভালো আসছে, 10-15 দিন এসছে। আসেন জমাদার ভাড়া এখান থেকে ওই এইলো সে মুক্ত পড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এখানে যে আপনাদের এলাকার একটা মেয়ের যে লাশ পাওয়া গেছে, ঘটনা যেই ঘটাক পুলিশ তদন্ত করতেছে, আপনারা এটা বিচার চান কিনা? হ্যাঁ, আমরা বিচার চাই। একদম আমরা মসজিদ কলঙ্ক করছে, এবং আমরা বিচার, এটা অবশ্যই আমরা চাই বিচার হোক। মোহাম্মদ শাহিন মিয়া। এই মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, উনির চরিত্র খুব ভালো। উনি এখানে কত বছর যাবত ইমামতি করে? এই 4-5 বছর। 4-5 বছর। প্রায় 4-5 বছরের মধ্যে ওনার যে আচার আচরণ বা এই যে চলাফেরা, এটা কি বুঝতেছেন আপনার? খুব ভালো, উনি খুব হাফেজ মানুষ। ওনার চরিত্র খুবই ভালো, নরম দিলের মানুষ উনি। আপনারা কি মনে করেন ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না না, আমাদের এগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে না। উনি খুব আচ্ছা, ভালো। এখানে যে আপনাদের এলাকার যে শিশু মেয়েটা লাশ পাওয়া গেছে, যেই ঘটনা ঘটাক পুলিশ তো তদন্ত করতেছে, আপনারা এটা বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাই, খুব বিচার চাই আমরা। মসজিদে তো কলঙ্ক করছে। মসজিদের কলঙ্ক করে চাই, তো আমরা বিচার চাই। বিচার চান। মুস্তাকিম, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। কি লেখাপড়া করেন? জি, লেখাপড়া। কিসে? আমি শাহবাজপুর জামিয়ায় পড়ালেখা করি। আমরা যে মসজিদে দাঁড়ায় আছি, মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন? উনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো। আমরা ছোটোবেলা থেকে দেখতেছি, যখন আমি আমার বাড়ি চিন্ন করতাম ধর্মন্ডল গ্রাম, এইদিকে আমি প্রায় 2 বছর যাবৎ হুজুরের কানুটা নানছি। হুজুরকে আসা যাওয়ার পথে দেখলাম অনেক ভালো, অনেক ভালো আচার আচরণ মানুষ। আপনি এই এলাকায় কতদিন যাবত? আমি প্রায় 3 বছর যাবৎ। 3 বছর। এই 3 বছর যাবত কি হুজুরকে দেখতেছেন? জি, প্রায় দেখা হচ্ছে। যখনই আসি দিকে তো দেখা হয়। আপনার কি মনে হয় যে এই ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, এমনটা তো মনে হয় না। মানুষ হিসাবে ভালো। মানুষের অত্যন্ত ভালো। ফজলু। এই মসজিদের ইমাম সাহেব যে উনি মানুষ হিসাবে কেমন? ভালো, ভালো দিকে তো এলাকার মানুষের তাহলে আর কত বছর যাবত উনি এই মসজিদে? আমাদের বেশি দিন হয়েছে না, আনা হয়েছে। কত বছর হইল? এটা সঠিক কথা তখন। আপনি আপনি মসজিদে নামাজ পড়েন? ভাই ভাই পড়ি, অন্যান্য পড়ি। ইমাম সাহেবরে চিনেন? এমন সব আমরা চিনি, এমনি ভালো মানুষ। লোক হিসাবে ভালো মানুষ। লোকের সেগুলো আমার আখেলোক ভালো, আমার আখেলোক ভালো, এবং ওনার চরিত্র ভালো দিকে তো মসজিদে আনা হয়েছে অন্যান্য থেকে। এই মসজিদ ইমাম সাহেবরে চিনেন? চিনি, এই মসজিদ ইমাম সাহেব মানুষ হিসাবে কেমন? দেখতেছি তো ভালো মানুষ। উনি এনার 4-5 বছর ধরে মনে হয় ইমামতি করতেছে। তো আপনারা যে 4-5 বছর যাবত যে মানুষটাকে দেখতেছেন, আপনারা কি মনে করেন এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, এরকম মনে হইতেছে না। ভালো মানুষ। জি এই আপনাদের এলাকার যে মেয়ের যে লাশটা পাওয়া গেল, জি। পুলিশ তো তদন্ত করতেছে, মানে যেই অপরাধী, জি আপনারা কি তার বিচার চান? জি, অবশ্যই অবশ্যই বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে তাদের তো ফাঁসি চাই। মসজিদ, আল্লাহর মসজিদও কলঙ্কিত হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, কলঙ্কিত করতে এবং শাহবাজপুর ইজ্জত নষ্ট করতে, শাহবাজপুর ইজ্জত নষ্ট করতে, আমরা ঐতিহ্য নষ্ট করতে। আপনারা বিচার চান? জি, অবশ্যই বিচার চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি হোক। তাছাড়া আপনার নাম কি? আমার নাম আজিবুর। যে মসজিদের ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? ভালো। ভালো মানুষ।
এই যে আপনাদের এলাকায় এই মেয়েটারে যেভাবে হত্যা করলো, আপনারা কি এর বিচার চান কি? যেটা আগুন দা পুরবার মনে চা যদি পারতাম ভেবে যেটা আগুন দা পুরে নিলাম। আপনার বয়স কত? আমার বয়স আপনার 55, 60 আপনার এই বয়সে এরকম নির্মম হত্যাকাণ্ড কি দেখছেন? না না এরকম ঘটনা আমরা দেখি না। এমনি হইতে পারে অন্য অন্য জায়গাতে, কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর ঘর এবাদতের জায়গা, এই জায়গার মধ্যে মুসলমান মধ্যে সবাই দুঃখিত এই ব্যাপারটায়। এই মেয়েটা তো একটা নিষ্পাপ শিশু। নিষ্পাপ শিশু। আচ্ছা, এরপরে আমরা চাই সবার কাছে বিচার চাই যে যেটা আগুন লাগাই পুরো, এইটা আমরা আবদার। তাহলে মানুষের মনে আহাঙ্কাটা পূর্ণ হবো, নাহলে পূর্ণ হতো না। যেটা দশের সামনে আগুন লাগাই পুরো। আচ্ছা, মসজিদে ইমাম সাহেবরে যত বছর যাবত চিনেন, আপনারা কি মনে করেন যে ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না না না, আল্লাহর মধ্যে চাই না। আমরা ভালো বুঝি যে যদি হারাপ হচ্ছে হারাপ কথাবার্তা কইল, কিন্তু কোনোদিন হারাপ কথা পাইছি না। এই মসজিদে যে ইমাম সাহেবরে চিনেন? জি ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? জি, ভালো মানুষ। কেমন ভালো একটু ব্যাখ্যা করুন। যতদিন হচ্ছে আসছে এই পর্যন্ত ওনার নামে কোনো বাজে কমেন্টস কেউ করে নাই, এই বিধায় আমরা ভালো মনে করি আর কি। আপনি কি মনে করেন ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে? কেমনে বলতাম ভাইয়া, যদি অপরাধী হয় অবশ্যই সাজা হবে, অপরাধী না হলে তো আর। না, আমি বলতে চাচ্ছি যে মানুষটাকে যতদিন আপনারা দেখতেছেন, আপনি বলতেছেন ভালো, এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে কিনা? জি না, মানুষ আশাবাদী হতে পারে না। ভালো। জি, মানুষ ভালো। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ ওয়াসিম। এই মসজিদে তো নামাজ পড়েন আপনারা? জি এই মসজিদে ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? জি, মাশাআল্লাহ মোটামুটি ভালোই, পুরোপুরি ভালো। ভালো মানুষ। জি। উনি কত বছর যাবত এখানে ইমামতি করে? কত বছর এটা সঠিক বলতে না, কত এমনি ওনার আচার আচরণ কথাবার্তা কেমন? আচার আচরণ ভালো। জি। আপনি কি মনে করেন যে এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, উনার দিয়ে এরকম কাজ হতে পারে না। আমার নাম মোহাম্মদ আলী ইসলাম। এই মসজিদের ইমাম সাহেব চিনেন? হ্যাঁ জি, চিনি। ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? এমন তো দেখা যাইতেছে খুব ভালো মানুষ। এই ধরনের তো উনি কত বছর এই মসজিদে ইমাম? প্রায় আমি তো দেখতেছি প্রায় আজকে প্রায় মাসখানেক ধরে দেখতেছি ওনার এই আনা। এর আগে তো বলে এই মসজিদে থাকছে, আমার নজরে পড়তেছে আজকে মাসখান ধরে। আপনি যতটুকু ইমাম সাহেব চিনেন, আপনি কি মনে করেন যে ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে? না, এটা কোনো মনে হইতে পারে না। ভালো মানুষ। ভালো মানুষ। কি নাম আপনার? মোহাম্মদ হাসান। এই মসজিদে যে ইমাম সাহেব, উনি মানুষ হিসাবে কেমন? মানুষই বলো। উনি কত বছর যাবত এই মসজিদ ইমামতি করে? আমার জানার মতো 4 বছর। তা আপনি কি মনে করেন ইমাম সাহেব দ্বারা কোনো অন্যায় হইতে পারে? তা তো আর আমি বলতে পারবো না। যতটুকু আপনাকে কইতেছেন ভালো, যতদিন উনি আচার আচরণ দেখছেন, মন কি করছে না করতে তা তো আর আমরা ওইটা মানুষ হিসাবে কেমন? বলো।